বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে তপ্ত কেন্দ্রবিন্দু এখন মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। অনেকে বলছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, কিন্তু আপনি কি জানেন আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য বা বর্তমান ইরান এবং শেষ জামানার যুদ্ধ নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। আজকের ভিডিওতে আমরা বর্তমান ইরান পরিস্থিতি এবং এই যুদ্ধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো বিশ্লেষণ করব। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ছাপিয়ে ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতে লিপ্ত। গাজা ও লেবানন ইস্যুতে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাহিরে। পারমাণবিক ক্ষমতা ও উন্নত মিসাইল প্রযুক্তির কারণে ইরান এবং পশ্চিমা বিশ্বের জন্য এক বড় চ্যালেঞ্জ। কিন্তু এই সংঘাত কি কেবলই রাজনৈতিক, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অত্যাধুনিক বা ঐশী সংকেত? শেষ জামানা এবং ইরান তৎকালীন পারস্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন। 1. খোরাসানের কালো পতাকাবাহী দল। হাদিসে এসেছে শেষ জামানায় খোরাসান, যার বর্তমান একটি বড় অংশ ইরানে অবস্থিত, সেখান থেকে কালো পতাকাবাহী একদল সৈন্য বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কালো পতাকাগুলো দেখবে তখন বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দিও, কারণ তাদের মধ্যে ইমাম মাহদী থাকবেন। ইবনে হাদিস 4084। 2. ইস্পাহানের 70,000 ইহুদি ও দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যখন বের হবে তখন ইরানের ইস্পাহান নগরী থেকে 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে। সহিহ মুসলিম হাদিস 2944। বর্তমান ইরানের ইস্পাহান শহরটি সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে এখনও ইহুদি সম্প্রদায়ের বসবাস রয়েছে। পারস্য বিজয় ও ইসলামের প্রসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন, যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে পূর্ণ হয়েছিল। তবে তিনি এও বলেছিলেন যে শেষ জামানায় পারস্যের আদিবাসীরা, বর্তমান ইরানিরা, ইসলামের জন্য বড় ভূমিকা পালন করবে। 4. বর্তমান যুদ্ধের সাথে মিল। বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে চরম শত্রুতা। নাকি দাজ্জালের আগমনের পথ প্রশস্ত করছে? হাদিস অনুযায়ী দাজ্জালের অন্যতম প্রধান অনুসারী হবে ইস্পাহানের ইহুদিরা। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের এই বিশৃঙ্খলা আসলে ইমাম মাহদীর আগমনের পূর্ব লক্ষ্য বা আলামত। পৃথিবী এখন এক ভয়াবহ যুদ্ধের দিকে ধাপিত হচ্ছে, যার উল্লেখ হাদিসে বরাবর এসেছে। যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে না, এটি আমাদের মনে করিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবার্তাগুলো। সময় এখনও নিজেকে সংশোধন করা এবং ঈমান মজবুত করার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা সত্য প্রমাণিত হচ্ছে। আপনার কি মনে হয়, বর্তমান এই যুদ্ধই কি সেই মহাযুদ্ধের শুরু? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতেও পারেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থাকবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানো হয়। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।